আসসালামু আলাইকুম বন্ধুরা। পয়লা বৈশাখ আর বাসায় যে পান্তা ইলিশ হবে না, তা কি হয়? ইলিশ না কিনতে পারি, সিলভার কাপ দিয়ে না না হলে খাবো। এটা হচ্ছে চাল চিনো, যারা পান্তা ভাত খাও। এটা হচ্ছে চেঙ্গু চাল, লাল লাল, দেখো, চিনো অনেকে। এই চালটা ধুয়ে নিয়েছি। আর এই যে চুলাতে পানি, পানিটা গরম হয়ে গেলে চালটা আমি দিয়ে দিব। বড় একটা পাতিলে পানিটা বয়েল হয়ে গেছে আমার। এখন ধুয়ে রাখা এই যে লাল চিঙ্গুল চালটা দিয়ে দিব। ভাতটা করতে হলে, পান্তা ভাত করতে হলে আগে থেকেই, আহ, পান্তা ভাত খেতে হলে ভাতটা আগের রাতেই করে রাখতে হয়। না হলে ভাতটা খুব একটা মজা লাগে না, মজে না ভাতটা। আমাদের পান্তা ভাত করলে, পান্তা ইলিশ হলে আম্মা আগে থেকেই ভাতটা রান্না করে রাখে। ভাতটা রান্না করার পরে সারা রাত পানি দেয়া থাকবে। এই ভাতে মাড় গালা হবে না, মাড় সহকারে পানি দেওয়া হয়। চালটা দিয়ে দিলাম। এখন নাড়া দিয়ে ভাত রান্নার পালা। আমার শ্বশুর এই বিষয়ে খুবই অ্যাক্টিভ। বৈশাখী মানে তার পান্তা ইলিশ লাগবেই। আগে থেকে ইলিশ নিয়ে এসে রেখেছে, ইলিশ আর চাল, সেটা দিয়েই রান্না হচ্ছে। আর রান্নার আয়োজন সব শাশুড়ি মাই করে। পান্তা মানে লাল চেঙ্গুল চালের পান্তাটাই বেশি ভালো লাগে। এমনি চালের এতটাও মজা লাগে না। এই চালটা মিষ্টি মিষ্টি লাগে, পান্তাটা খেতে খুবই মজা লাগে। আমার তো আবার পান্তা ভাত একটু বেশি লাগে, আমি একটু বেশি পরিমাণেই খাই। এই জন্য দেখো না, বড় একটা পাতিল চাপিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা, রান্না করবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পাবো। ভাতে বলক চলে এসছে, দেখো ভাতটা কত বড় বড় হয়েছে, মজাই লাগে খেতে। একেবারে বড় বড় হয়ে গোল গোল হয়ে যায় সকালে খেতে খেতে। আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও কি কি আয়োজন করছো এই বৈশাখ উপলক্ষে আমাকে কমেন্টে জানিও, আমি রিপ্লাই করব, আমারও ভালো লাগবে। ভাতটা প্রায় হয়ে গেছে, দেখো পানিটাও ঘন হয়ে আসছে, আর ভাতটাও কত মোটা মোটা হয়েছে। নামিয়ে এটাতে এই মাড়ের মধ্যে পানি দিয়ে দিবে, আর হালকা লেবু লেবু চিপে দিবে, তাহলে হালকা একটু টক টক ভাব হবে, সকালে ভাতটা খেতে ভালো লাগবে। ভাতটা হয়ে গেছে আমার। ফ্রিজ থেকে মাছ দুটো আমি ভিজিয়ে রেখেছি, সকালে করতে একটু দেরি হয়ে যায়, এজন্য আগের দিনে করে রাখা। মাছটা কেটে হালকা করে একটু ভেজে রেখে দেওয়া হবে। সকালে উঠে শুধু প্রসেসিং এর পালা। ইলিশটা আমার কাছে মনে হয় টাটকা ইলিশটা অতটাই আমার কাছে মজা লাগে না। অনেকের কাছে টাটকা ইলিশ মজা লাগতেও পারে। আমাদের বৈশাখীতে ইলিশ খেলে আগে থেকে ইলিশটা নিয়ে এসে সেটা ফ্রিজে রেখে পরে খাওয়া হয়। এটা আমার কাছে মনে হয় বেশি মজা লাগে। তোমাদের কাছে কোনটা বেশি মজা লাগে, টাটকাটা না ফ্রিজে রেখে পরে ইলিশ খাওয়াটা? অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আমাদের পদ্মার ইলিশ খুবই সুন্দর একটা সাইজ, দেখো কতটা চওড়া মাছটা, আর সুন্দর ফ্রেশ একেবারে মাছ। আমার শ্বশুর এই বিষয়ে খুবই অ্যাক্টিভ, উনি নিয়ে আসছে। মাছের দেখেন কি সুন্দর একটা কালার। পদ্মার মাছ, ইলিশ মাছ মানেই ডাবল একটা স্বাদ। জোড়া ইলিশ, একই সমান দুইটা, অনেক মজা লাগে, টেস্টি হয় পদ্মার ইলিশ বিশেষ করে।
এটা নরমাল হয়েছে, এখন কাটার পালা। চোকাটাকে ছাড়িয়ে নেওয়া হবে এখন। মাছটা চোকা ছাড়ানো হচ্ছে। আমি আগে বলেছি এগুলা সবকিছু আয়োজন শাশুড়ি মাই করে, আমি আজকে ক্যামেরাম্যান। এক পাশে চোকা ছাড়ানো হয়ে গেল। কালার এতই দারুণ মাছ দুটার, ভিডিওতে কতটা বুঝতে পারছেন জানি না। খুব সুন্দর সাইজ এবং কালার দুটাও খুব সুন্দর। একটা চোকা ছাড়ানো হয়ে গেল। ইলিশ মাছের যে দাম, খাওয়াটাই মনে হয় স্বর্ণের দাম দিয়ে ইলিশ কিনতে হবে। আমাদেরটা কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছিল ইলিশটা, তাও অনেক প্রচুর প্রচুর দাম। আর এই বৈশাখী উপলক্ষে তো ইলিশের দাম এমনিতেই চড়া থাকে, আরো অনেকটা চড়া। ওই যে বললাম স্বর্ণের দামে ইলিশ কেনা। ইলিশগুলার চোখা ছাড়ানো হয়ে গেল। মাছটা চোখা উঠানোর পরে ধুয়ে নেওয়া হয়েছে, কতটা চকচক করছে আর কতটা সুন্দর লাগছে। ইলিশ ইলিশ মানেই টেস্টি মাছ, সবাই পছন্দ করে। এটা এখন কেটে নেওয়া হবে। ইলিশ মাছ যেমন খেতে মজা লাগে, দেখতে মজা লাগে, তেমন মাছটা কাটতেও খুবই ভালো লাগে। মাছটা দেখেন কতটা টাটকা এবং ফ্রেশ, কয়েকদিন রাখা তারপরেও তাজা মনে হচ্ছে। মাছ এই মাত্রই আনা হলো, রক্তটা কত দেখা যাচ্ছে। মাছ যে খুব বড় সেটা না, আবার খুব ছোটও না, মাঝারি টাইপের মাছ। রিং পিস করা হবে, এর থেকে ছোট করলে আবার খেতে ভালো লাগবে না। মাছটাতে বেশ অনেকগুলা পিস হলো। রিং পিস গুলা কত বড় বড় হয়েছে, এর থেকে গাদা পেটি বের করতে হলে মাছটা ছোট হয়ে যেত, এই জন্য রিং পিস করে নেওয়া হলো। সেম প্রসেসিং এ আর একটা মাছ কাটা হচ্ছে। এই মাছটা অনেক সুন্দর, দেখেন কতটা সুন্দর মাছ, খেতেও ইনশাল্লাহ অনেক টেস্টি হবে।
সেম ভাবে এই মাছটাকেও কেটে নেওয়া হলো। দুইটা মাছে বেশ অনেকগুলো পিস হয়েছে। মাথা লেজা দিয়ে দেখেন 1 প্লেট মাছ হয়েছে। মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চোকাটা ছাড়িয়েই। অনেকগুলা মাছ হয়েছে, আমাদের হয়ে যাবে যা মাছ হয়েছে। মাথা দুইটা রেখে দেওয়া হবে, পরে অন্য একটা দিন খাওয়া হবে, দরকার হবে না মাথাটার। এখন হালকা ভেজে রাখা হবে। মাছগুলাতে আমি লবণ হলুদ মাখিয়ে নিব। হলুদ, মরিচের গুঁড়া, এখন আমি হাতের সাহায্যে মাছটা মাখিয়ে নিব। এবার আমি শাশুড়ি মাকে একটু হেল্প করছি, ভিডিও করছি, একটু হেল্পও করা হচ্ছে। শাশুড়ি বউ উভয় মিলে করছি এবারের বৈশাখের আয়োজন। মাছটা মাখিয়ে নিচ্ছি আমি। দুই পাশটায় আমি খুব সুন্দর করে মাছটা মাখিয়ে নিলাম। মাছটা আমার মাখানো হয়ে গেল, এবার ভাজার পালা। মাছটা প্রসেসিং শেষ, এবার ভাজার পালা। চুলাতে দিয়ে দেওয়া হলো সাদা তেল, তেলটা একটু গরম হলেই দিয়ে দিব মাছগুলা। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব মাছগুলা। এক এক করে মাছগুলো আমি দিয়ে দিব। বড় কড়াই বেশ অনেকটা মাছ ধরবে, একসঙ্গে অনেকগুলো মাছ ভাজা হয়ে যাবে। একবারের মাছ দিয়ে দিলাম, আর কিছুটা আছে, এটা ভাজার পরে ওটা ভেজে নিব। আর তোমাদেরকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। বাসায় চলে এসো, পান্তা ইলিশ হবে, আর সঙ্গে ভর্তা হবে, কয়েক রকমের চাটনি থাকবে। বাসায় তোমাদের দাওয়াত থাকলো, চলে এসো। মাছটা আমার হয়ে গেছে, অন্য পাশটা আমি উল্টিয়ে দিব। মাছটা এক পাশটা ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ খুবই নাজুক মাছ, এটাকে খুব যত্ন সহকারে রান্না করা, ভাজা বলেন কাটা বলেন সব করতে হয়, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাছটা ভাজার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। মাছটা আমার লাল লাল করে দুই পাশে ভাজা হয়ে গেছে, মাছটা এখন উঠানোর পালা, উঠিয়ে নিচ্ছি। এক এক করে মাছগুলা আমি উঠিয়ে নিব। একবারের মাছ ভাজা হয়ে গেল, এখন বাকি যে মাছগুলো আছে আমি সেম ভাবে ভেজে নিব, দিয়ে দিব এক এক করে মাছগুলা। মাছটা আমার এক পাশে হয়ে গেছে, অপর পাশে উল্টিয়ে দেওয়া হচ্ছে।
বললাম আপনাদেরকে যে মাছ খুবই নাজুক মাছ, একটা লেজার ছিলকা উঠে গেল একটু অসতর্ক হওয়ার জন্যই। মাছগুলা হয়ে গেছে ভাজা, উঠিয়ে নিব। বেশ অনেকগুলা মাছ হলো, রাতে ভেজে রাখা হলো, সকালে যেন তাড়াতাড়ি। মাছ ভাজা খাবো না, একটু হালকা দো পেঁয়াজা করা হবে, এই জন্য ভেজে রাখলো, তাড়াতাড়ি কাজটা হয়ে গেল, সকালে আর দেরি হবে না, এই জন্য মাছটা রাতে ভেজে রাখলো কাজের সুবিধার্থে। আপনারা চাইলে সকালে ভেজেও রান্না করতে পারেন বা ভাজা খেতে পারেন, যে যেটা পছন্দ করবেন সে সেভাবে রান্না করবেন। ভর্তার জন্য মরিচ এখানে ভেজে নেওয়া হয়েছে, শুকনো মরিচ, এটাই হচ্ছে মেন আকর্ষণ। রয়েছে ইলিশ মাছ দো পেঁয়াজা করার জন্য পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি, চাপিয়ে দিয়েছি কড়াই। এখন ইলিশটা দো পেঁয়াজা করা হবে। রাতে ইলিশটা ভেজে রাখা হয়েছে, এখন দো পেঁয়াজা করা হবে। দিয়ে দিব সয়াবিন তেল, সাদা তেল বা সয়াবিন তেল যে যেটাই বলেন। দিয়ে দিব পেঁয়াজ কুচি। দো পেঁয়াজার জন্য একটু পেঁয়াজটা বেশি লাগে, নাহলে গ্রেভিটা হবে না। আর পেঁয়াজটা তাড়াতাড়ি কালার আনার জন্য একটু লবণ দিয়ে দেওয়া হলো। কালারটা খুবই সুন্দর হয়, লবণ দিলে তাড়াতাড়ি কালার আসে এবং কালারটাও খুব দারুণ হয়। এই জন্যে সামান্য লবণ, পেঁয়াজটাতে কালার আসার পরেই সব মশলা অ্যাড করা হবে। পেঁয়াজে আমার কিছুটা কালার আসছে, আরো কিছুটা কালার আসলে আমি তখন মশলা অ্যাড করে দিব। পেঁয়াজে আমার পেঁয়াজে আমার সুন্দর একটা কালার চলে আসছে, এখন আমি অ্যাড করে দিব মশলা, আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা, হালকা একটু পানি দিব এটাকে কষিয়ে নেওয়ার জন্য। আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার জন্য একটু কষিয়ে নিব আমি এটাকে। দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সে অনুযায়ী মরিচ দিয়ে দিবেন। দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, সঙ্গে দিব ধনিয়ার গুঁড়া। সব মশলাগুলাকে আমি একেবারে কষিয়ে নিব, মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মাছ দো পেঁয়াজার ক্ষেত্রে মশলার যেন খাওয়ার সময় কাঁচা গন্ধটা না লাগে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মাছ দো পেঁয়াজের ক্ষেত্রে মশলাটাই হচ্ছে মেন কষানোটা।
মশলার কাঁচা গন্ধ লাগলে মাছটা খেতে ভালো লাগবে না, তাই মশলাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে মশলার ওপর দিয়ে তেলটা উঠে আসছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানিটা। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। মাছ দো পেঁয়াজাতে খুব একটা পানি দেওয়া দরকার নাই, কারণ মাছটা দো পেঁয়াজা মানে একটু মাখা মাখা চচ্চড়ি টাইপের মাছটা হবে। পানিটাই আমার বলক চলে আসছে, এখন ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিব। ভেজে রাখা মাছ, এটা গতদিন ভেজে রাখা হয়েছিল, সময়ের স্বল্পতার কারণে এখন দিয়ে দেওয়া হবে। এখন মাছগুলা দিয়ে দেওয়া হলো। ইলিশ মাছ মানে সেন্টে ভরপুর, কি দারুণ একটা সেন্ট আসছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। দো পেঁয়াজাতে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না, কারণ ইলিশ মাছটা এমনিতেই ভাজা রয়েছে, এটা সিদ্ধ হওয়ার আর কিছুই নাই। ইলিশ মাছ ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়। এটা হালকা একটু মশলা দিয়ে বলকটা তুললেই হয়ে যাবে, রেডি। মাছটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে, খেয়াল রাখা লাগবে মাছটা যেন ভেঙে না যায়। আমার মনে হয় সব মাছের চেয়ে ইলিশ মাছ রান্না করতে খুবই কম সময় লাগে। এটা একটু ভাজলে বা নাড়াচাড়া করলে এটা সিদ্ধ হয়ে যায়, তাই এটা রান্না করতে খুবই কম সময় লাগে, কিন্তু খেতে অনেক টেস্টি অন্যান্য মাছের থেকে। এই জন্য দামটাও একটু বেশি, স্বর্ণের দামে কিনা। বললাম আগেই যে ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না। ইলিশ মাছের দো পেঁয়াজাটা হয়ে গেছে, দেখেন কতটা লোভনীয় একটা কালার আসছে, খেতে অনেক মজা লাগবে। আর আমাদের পদ্মার ইলিশ এমনিতে সুস্বাদু মাছ, কতটা লোভনীয় কালার আসছে, দেখেই জিভে জল চলে আসছে। আমি কিছুক্ষণের মধ্যে খেতে বসে যাব। আমার এমনিতেই পান্তা ভাত খুবই পছন্দ, আর সঙ্গে ইলিশ ভর্তা, আর আর তো কথাই নাই। এইদিকে প্রেসারে আলু আর মুসুরির ডালটা সিটি দেওয়া হয়েছে। কত সুন্দর একটা সিদ্ধ হয়েছে, দেখেন কত দারুণ লাগছে। মুসুরির ডালটা এই কাপড়ে বেঁধে দিলে সিদ্ধটা ভালো হয়, পানি থাকে না। দেখেন মুসুরির ডালটা সিদ্ধ হয়েছে, এটা এখন ভর্তা করার পালা। এখানে মরিচ ভাজা হয়েছে ভর্তা করার জন্য, আর এই পাশে আলুটাও সিদ্ধ হয়ে গেছে একই সঙ্গে। দুটো এখন ভর্তা করা হবে। ভর্তাটা একটু ভর্তা সোনা দিয়ে ভালো করে ম্যাশ করাই ভালো, কেউ চাইলে হাত বা গ্লাসের সাহায্যেও ম্যাশ করতে পারেন। ভর্তাটা ভালো করে ম্যাশ না হলে খেতে ভালো লাগে না।
খাবারের টেস্ট এমনি এমনি আসে না, খাবারটাকে খুব যত্ন সহকারেই করতে হয়, তবেই না খাবারের টেস্ট আসবে। ভালো করে ম্যাশ করে নেওয়া হচ্ছে ভর্তাটাকে। আলুটা ম্যাশ করার পরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজের ভাজা বেরেস্তা, আর এখানে রয়েছে শুকনো মরিচ ভাজা। তাহলে ভর্তাটা খেতে বেশ মজা লাগে এভাবে করলে। কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো লাগে, তবে আমরা একটু ভাজাটা দিয়েই খেতে বেশি পছন্দ করি। যে যেভাবে পছন্দ করবেন সে সেইভাবেই ভর্তাটা করে নিবেন। স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে মরিচটা কচলালে লবণটা দিয়ে কচলালে এই যে মরিচটা খুব সুন্দরভাবে গোড়া হয়। তাছাড়া এমনি খুব একটা ভালো হয় না। এই যে মরিচটা দেখেন কত সুন্দরভাবে গুঁড়া হয়ে গেল। মরিচটা দিয়ে এখন আলুর সঙ্গে মাখানো হবে ভর্তার জন্যে। ভর্তাটা এখন মাখানো হচ্ছে। কাঁচা মরিচ থেকে শুকনা মরিচ আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভর্তাটা বেশ মজা লাগে খেতে। কালারটাও খুব সুন্দর হয়, কারণ শুকনা মরিচের একটা কালার আছে আর পেঁয়াজের বেরেস্তা। দেখেন কালারটা কত সুন্দর আসছে ভর্তাটার। আলু ভর্তার সঙ্গে থাকবে মসুর ডালের ভর্তা। ভর্তাটা একটু ম্যাশ করা হলো, খুবই গরম, ঠান্ডা করতে দিয়েছি কিছুটা সময়, তারপরে ভর্তাটা করা হবে। মসুরের ডালের ভর্তার জন্য এই যে মরিচ রেডি করা হচ্ছে ভর্তাটা করার জন্য। যেমন ঝাল খাবেন সে অনুযায়ী মরিচ দিবেন। স্বাদ মতো লবণ, লবণ দিয়ে এই যে মরিচটাকে কচলানো হচ্ছে গুঁড়া করার জন্য। মসুরের ডালের ভর্তাটা একেবারে গরম অবস্থায় করবেন না, তাহলে একটু পানি পানি হবে, এরকম একটু ঠান্ডা করে নিবেন, তাহলে দেখবেন যে ভর্তাটা অনেক সফট এবং মোলাম হবে, পানি পানিটা হবে না। দেখেন কতটা। দিয়ে দেওয়া হলো সরিষার তেল। আপনারা কেউ চাইলে এটাতে, অনেকে চাইলে এই ভর্তাতে কাঁচামরিচ আর রসুন বেটেও করতে পারেন, আমরা খাই না তাই আমরা দিলাম না এটাতে। হয়তো খেয়াল করেছেন আমরা হচ্ছে বেরেস্তা দিইনি, আমি পেঁয়াজের যে বেরেস্তা এমনি দিলাম শুকনা মরিচটাকে মসলিয়ে, সরিষার তেল আর স্বাদ মতো লবণ। কতটা সফট হয়েছে ভর্তাটা একবার একটু দেখেন, লোভ লাগছে না? বাসায় অবশ্যই ট্রাই করে খাবেন এইভাবে। পান্তা ভাতের মেন আকর্ষণ যেটা একটা মরিচের মতো, মরিচ দিয়ে মরিচের চাটনি হয়, এটা এখন তৈরি করে নেওয়া হবে। দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ। আর এই চাটনি তৈরিতে লাগে শুকনা মরিচ, এটা কাঁচা মরিচ দিয়ে বেশি ভালো লাগবে না, শুকনা মরিচই লাগবে। শুকনা মরিচটাকে এই যে মসলে নেওয়া হচ্ছে বা গুঁড়া করে নেওয়া হচ্ছে, যে যেটাই বলেন না কেন। ভালো করে গুঁড়া করে নিতে হবে মরিচটাকে। তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে চিকন চিকন করে কুচি করে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। মোটা হলে জিনিসটা মাখানো ভালো হবে না, সবকিছু একসঙ্গে মিক্স হবে না ভালোভাবে। আর এটাতে লেবু তো মাস্ট বি দেওয়াই লাগবে, টক টক হবে চাটনিটা।
চাটনি মানে একটু হালকা হালকা টক, এজন্য লেবু দেয়া। ঝাল টক লবণ সেম সেম হবে। লেবুটা আমাদের এখানে 3 পিচের মতো লেগেছে। আপনারা বেশি চাটনিটা বেশি করতে চাইলে বেশি পেঁয়াজ, মরিচ আর লেবুর রসটা দিয়ে দিবেন। এখন সবগুলাকে এটা মিক্সিং এর পালা। ভালো করে মিক্স করতে হবে, এই জন্যই বললাম যে পেঁয়াজটা একটু কুচি কুচি ভালো করে নিতে হবে, বেশি মোটা করবেন না, তাহলে সবকিছু ভালোভাবে মিশবে না। চিকন হলে দেখেন নরম হয়ে যায় পেঁয়াজটা লেবু দিয়ে মাখালে। ভালো করে কচলিয়ে কচলিয়ে মেখে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। ভাতটা কেন বলেছিলাম আগে রাতে রান্না করতে হয়, দেখেন ভাতটা কত সুন্দর মজেছে, একেবারে টস টস করছে রসে, আর কত বড় টোপা টোপা হয়েছে। দেখেন ভাতটা একটা কালার, কি দারুণ কালার, দেখেই মনে হচ্ছে খেয়ে নি। অসাম, একেবারে গোটা ভাত ফাটা ফাটা হয়েছে। আর পানিটাও দেখেন ভাতের ইয়াতেও একেবারে মজে গেছে ভাত, অনেক মজা লাগবে ভর্তা আর ইলিশ মাছ দিয়ে খেতে। লোভ লাগছে তাই তো, চলে আসুন বাসায়। আপনারা কে কোন চাল দিয়ে এই পান্তা ভাতটা খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মতে এই চেঙ্গুল চাল দিয়েই ভাতটা বেশি মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে এই চালটা খেতে, এই জন্যেই আমাদের বাসায় এই চালেরই পান্তা ভাত করা হয় প্রতি বছর। কি কি ডেকোরেশন করলাম, কি কি আয়োজন হলো, একবার শুধু দেখেন, জিভে জল আসতে বাধ্য। ইলিশ মাছের দো পেঁয়াজা, এখানে রেখেছি লেবু, অনেকে লেবু খেতে পছন্দ করে, আর এখানে রয়েছে ভাজা মরিচ, রয়েছে লবণ, আর কাঁচা মরিচ তো রয়েছে, সঙ্গে পেঁয়াজ, মসুর ডালের ভর্তা, এখানে আমাদের স্পেশাল বৈশাখীর চাটনি, আর এটা হচ্ছে আলু ভর্তা, যেটা দিয়ে খাবো পান্তা ভাত। আমার তো এখনই খিদা লেগে গেল, অনেক খিদা লেগেছে, আমি ভিডিওটা করেই না খেতে বসে যাব। আপনারা বসে যান, খিদা লেগে যাবে আমার খাওয়া দেখে। পান্তা ভাত আর ইলিশ মাছ নিয়ে বসে যান আমার সঙ্গে, একসঙ্গে খাবেন, দেখবেন আর ভিডিও আর খাবেন। কারণ সবাইকে তো আর পাঠানো সম্ভব না, আর বাসায় দাওয়াত করে খাওয়ানো সম্ভব না। রেসিপিগুলা দেখবেন আর বাসায় করে মজা মজা করে খাবেন, আর আমাকে কমেন্টে লিখবেন কেমন লাগলো আমাদের এই ভিডিও আয়োজন বৈশাখীর। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রাত আর সকাল থেকে বহু খাটাখাটনির পরে এই আয়োজন, তাই অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি আমার কেমন লাগলো। সবকিছু হওয়ার পরে আমার আর তর্স হয়েছে না খাওয়ার জন্যে, আমি খাবার উঠিয়ে নিয়েছি, ভাত, এখন বুফে স্টাইলে সবকিছু উঠাবো। মনে হচ্ছে খাবার রেডি থাকলে মনে হয় যে বুফেই খাওয়া দাওয়া। নিয়ে নিব চাটনি,
আর নিব আমি ইলিশ মাছ। ইলিশ মাছটা আমার এমনিতেই পছন্দ, দো পেঁয়াজা হলে তো কথাই নাই। আর পদ্মার আমাদের ইলিশ, সুস্বাদু ইলিশ। নিব আমি কাঁচামরিচ, আমি শুকনা মরিচটা খাই না, কাঁচামরিচ। আর নিব হচ্ছে পেঁয়াজ। আর স্বাদের জন্য তো লাগবে লবণ। দিয়ে দিলাম লবণ। টেস্ট করে বলছি কেমন টেস্টি হয়েছে। বিসমিল্লাহ। এত মজা! তাও তো কিছু মিক্স করিনি, এই ভাতটাই বেশি মজা। আগেই বললাম এই ভাতটা অনেক মিষ্টি, এই জন্য আমরা পান্তা খাই এ ভাতের। অনেক মজা, অনেক মজা। আপনারা চেষ্টা করবেন এইভাবে খাওয়ার। ইলিশ মাছের কাটা বেশি ঠিক আছে, কিন্তু মাছটা অনেক মজা। হুম, একটু চাটনি দিয়ে খাই। চাটনি। দুর্দান্ত স্বাদ। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি আমার কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না। আমার পেজটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবে কার বাসায় আয়োজন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত। সকলে ভালো এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।